নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর এই যে মিথ্যে মামলা দিয়ে, হামলা দিয়ে অত্যাচার করছেন, এগুলিও বন্ধ করুন। আপনারা দেখেছেন, আমরা যখন সরকারে ছিলাম আপনারা অনেক অনেক জুলুম অত্যাচার করছেন। তখন হয়তো এত মিডিয়া ছিল না, কম ছিল, কিন্তু আপনারা যে কাজগুলি করেছেন, কিছু মিডিয়া ছিল, কিন্তু যে কাজগুলি করেছেন সেগুলি এখনো রেকর্ড আছে, নিজেরা দেখেন। আপনারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়েছেন, দিনের পর দিন চট্টগ্রাম বন্দর বন্ধ রেখেছেন। আপনারা গান পাউডার দিয়ে, বাসে আগুন দিয়ে জীবন্ত লোককে পুড়িয়ে বেড়েছেন, লক্ষ্মী বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন, বিভিন্নভাবে মানুষ হত্যা করেছেন, ভুলে গেছেন। কিন্তু আপনাদের নামে তারপরেও আমরা কোনো মামলা দেইনি, মিথ্যে সত্য মামলাও দেইনি। আর আপনারা এখন মিথ্যে মামলা দিয়ে আমাদের সেক্রেটারি জেনারেল সহ 18 দলের নেতা কর্মীদেরকে জেলে পুরে রেখেছেন। কাজেই আপনারা ভুলে যেন না, এই দিনই দিন শুধু, সামনে আরো দিন আছে। কাজে আপনাদেরকে অবশ্যই এখন যে আকাম কুকামগুলি করছে, ওই যে একটু আগে পার্থ বলে গেছে জায়গা ঠিক করে এসছে, পার্থ একটা জায়গা ঠিক করলে হবে না, আরো অনেক জায়গা ঠিক করতে হবে, যাতে আকাম কুকাম যা করছে, যেভাবে করছে সেইভাবে জন্য অনেক জায়গার প্রয়োজন হবে। কাজে আপনারা সেই চিন্তা মাথায় রেখে আপনারা চিন্তা করেন, ক্ষমতায় আপনাদের টাইমের বাইরে থাকতে দেয়া হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা, প্রিয় ভাইয়েরা, গুম হত্যা, ইলিয়াস আলীকে গুম করেছেন আপনারা, ইলিয়াস আলীকে গুম করেছেন, চৌধুরী আলমকে গুম করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি 2 জন মেধাবী ছাত্রকে গুম করেছেন। এখন পর্যন্ত তাদের খবর পাওয়া যায় না। আমি বলতে চাই, এছাড়া আরো অনেককে গুম করেছেন। প্রতিদিন লাশ পাওয়া যায়, এখানে সেখানে, ডোবায়, নালায়, পুকুরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়। এই মানুষ হত্যা বন্ধ করুন। এটা আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আগেও যখন ক্ষমতায় ছিল, এই যুব সমাজ তোমরা আওয়ামী লীগকে চেনো না, তোমরা জানো না, তোমাদেরকে চিনতে হবে, জানতে হবে। এই আওয়ামী লীগ এর আগে যখন ক্ষমতায় ছিল, তখনও 40,000 নেতা কর্মীকে বিভিন্ন রাজনৈতিক দলের হত্যা করেছিল। এখন বাড়িয়েছে র্যাব বাহিনী, বিশেষ বাহিনী আর পুলিশ বাহিনী দিয়ে মানুষ হত্যা করছে। তখন রক্ষী বাহিনী দিয়ে এরকম হত্যা করেছিল। আর এই আওয়ামী লীগের ইতিহাস তো হত্যার ইতিহাস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার 1 মাস পরেই তো বিডিআরের 57 জন অফিসারকে হত্যা করেছে এই আওয়ামী লীগ। কারণ তারা যদি সরকারে এসে তাৎক্ষণিক যদি ব্যবস্থা নিত, এই অফিসারগুলোকে সবাইকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু তারা করে নাই, চুপ করে বসেছিল। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী, আমরা রাজনৈতিক দল, আমাদের সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রী চায় না। আর অথচ খুনিদের সঙ্গে, খুনি বিডিআরের খুনিদের সঙ্গে তিনি বসে একসঙ্গে শেরাটন থেকে লাঞ্চ এনে খাইয়েছেন তাদেরকে, তাদের সঙ্গে আলাপ করেছেন এবং খুনিদেরকে তিনি অ্যামনেস্টি দিয়েছেন। অ্যামনেস্টি প্রধানমন্ত্রী দিতে পারে না, তার সেই ক্ষমতা নাই, তারপরেও তিনি দিয়েছেন। তিনি খুনিদের সঙ্গে আলাপ করতে পারেন, কিন্তু তিনি বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে আলাপ করতে চান না। এই হলো তাদের মানসিকতা, প্রিয় ভাইরা। এবং বিডিআরের যারা খুনি, বিচার কোনো ঠিক মতো হয় নাই, ঘড়ি কোনো রকম বিচার দেখিয়ে জেলে পুড়েছেন অনেককে হত্যা করে আত্মহত্যার নাম দিয়েছে। আসল খুনি যারা, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে,
সেটা জনগণ জানে এবং সময় মতো এর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। খুনিদের বিচার হবে। কেন এতগুলো অফিসার এরকমভাবে চলে যাবে সেটা আমরা মেনে নিতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, এখনো প্রতিদিন খুন করছেন, গুম করছেন, হত্যা করছেন। এই হত্যা, খুন, গুম বন্ধ করুন, মিথ্যে মামলা বন্ধ করুন। আমাদের 18 দলের নেতৃবৃন্দকে, নেতা কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিন। আর এই মিথ্যে মামলা দেওয়া বন্ধ করুন। নাহলে এইভাবে মামলা দিয়ে জেলে দিয়ে আন্দোলন কখনো বন্ধ করা যাবে না, যায় না। প্রিয় ভাইরা, তারা বলে হরতাল করলে দেশের ক্ষতি হয়। তাদের মুখে এই কথা শুনতে হয় যারা কিনা 175 দিন হরতাল করেছে বিএনপি সরকারের সময়, জোট সরকারের সময়। তাদের মুখে এই কথা শুনতে হয়। ভালো কাজ, যমুনা ব্রিজের ভিত্তিপ্রস্তর দিতে যাব, সব ডিপ্লোম্যাটরা যাবে, বিদেশ থেকে লোক এসেছে তারা যাবে, ওয়ার্ল্ড ব্যাংক সহ তাদের প্রতিনিধি সবাই যাবে। সেই দিন আপনারা হরতাল দিলেন। তারপরে কর্ণফুলী সেতু, যেটাকে করতে পারেন নাই আপনারা, সেই সেতুতেও আপনারা হরতাল দিলেন, সেতু করতে দিবেন না। এবং বিভিন্ন সময় এইখানে যখন সার্ক ফরেন মিনিস্টারদের কনফারেন্স হচ্ছে তখন এখানে হরতাল দিয়েছেন আপনারা। আপনাদের মুখে হরতাল দিলে ক্ষতি হয়, শোভা পায় না। এখানে ইনভেস্টর ফোরামের যখন মিটিং হচ্ছিল তখনও আপনারা হরতাল দিয়েছেন। সেজন্যই তো আজকে আপনাদের এই হরতাল দিলে দেশের ক্ষতি হয়, আপনাদের মুখে এই কথাটা কেউ বিশ্বাস করে না, শোভাও পায় না। প্রিয় ভাইয়েরা, আজকে দেশের কি অবস্থা! দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, মানুষ শুধু নাই নাই নাই। আপনারা না কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান করলেন, কিন্তু কেন বিদ্যুৎ মানুষ পায় না? এত হাজার হাজার কোটি টাকা, 22,000 কোটি টাকা আপনার ভর্তুকি দিয়েছেন, অথচ মানুষ বিদ্যুৎ পায় না কেন? এই টাকা কোথায় গিয়েছে? সব আপনার দলীয় লোকজন, আত্মীয় স্বজনের পকেটে এই টাকা। তাদেরকে চেহারা দেখে এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান করতে দিয়েছেন। তার ফলেই আজকে বিদ্যুৎবিহীন অবস্থায় দেশের মানুষকে দিনের পর দিন গরমের মধ্যে, অসহ্য গরমে ছেলে মেয়েদের লেখাপড়া করতে হয়, মশার অত্যাচার, তারপরে কৃষক ভাইয়েরা ফসল খেতে পানি দিতে পারে না। এই হলো দেশের অবস্থা। আপনারা কি ভালো কাজ করবেন? আপনাদের দিয়ে কি দেশের উন্নতি হবে? আপনাদের দিয়ে উন্নতি শুধু আপনাদের হতে পারে, কারণ